মানুষ আমাদের বলতো জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল, এখন বলে যে এরা কৃতদাস। বড় বড় ব্যাংকগুলো এখন ছোট ব্যাংকগুলো সব গেলে খাচ্ছে, কারো কোনো জবাবদিহিতা নেই। এটা কোনো আইনেও ছিল না, নতুন আইন করে এখন বাংলাদেশ ব্যাংক তাদের ইচ্ছা মতন যে কোনো ব্যাংক তারা অধিগ্রহণ করতে পারবে অন্য ব্যাংকের মাধ্যমে। এটা ঘুরেই নিচ্ছে আর কি, অর্থাৎ তার দরকার ঘুরেই নিচ্ছে। এখানে শেষ নয়, বড় বড় কোম্পানিগুলো আমরা দেখছি যে ভিতরে অন্তর্দন্ত লাগিয়ে দিয়ে সেই কোম্পানিগুলো, বড় বড় কোম্পানি অন্য কোম্পানিগুলো গ্রাস করে খাচ্ছে। অর্থাৎ একটা সর্বগ্রাসী অবস্থা সারা দেশে বিরাজমান। এটা চলতে পারে না। আজকে মানুষের কি হবে, সব থেকে বেশি কাজ হলো রাজনীতিবিদদের এটার বিরুদ্ধে কথা বলা, কিন্তু সংসদে যারা বিরোধী দল তারা এখন কোনো কথা বলে না। আগে যত লব্যজব্য করেছে আমি এখন দেখি যে তারা সব নিশ্চুপ হয়ে গেছে। পূর্বে মানুষ আমাদের বলতো জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল, এখন বলে যে এরা কৃতদাস। আজকে মানুষে আমাদের নতুন করে বলে যে এরা কৃতদাস হয়ে গেছে, কারণ ব্যক্তিগত স্বার্থে দলকে যদি বন্ধক রাখা হয় তাহলে সেই দলের ভবিষ্যৎ খুব অন্ধকার হয়ে যায়। আমি খুবই খারাপ লাগে বলতে যে জাতীয় পার্টির ভবিষ্যৎ এই মুহূর্তে একদম অন্ধকার। যে যত কথাই বলুক, বড় বড় কথা বলবেন, আজকে আরেকটি আগামীকাল আরেকটি বর্ধিত ডেকেছে, আপনি নতুন করে কি বলবেন? আপনি বলতে পারবেন যে দেশে কোথাও আইনের শাসন নেই, চরম অরাজকতা চলতেছে? জাতীয় পার্টির উপর তো মানুষের কোনো আস্থা নেই। আমি আগেই বলছি, আমাদের কোনো আস্থা নেই। এটাকে রাজনৈতিক দল হিসেবে আপনারা যতটা আগে মূল্য দিতেন, এখন আমরা মূল্যহীন হয়ে পড়েছি। জাতীয় পার্টি আমি মনে করি যে একদম আস্থাহীনতার শেষ কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তারপরও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে রেখে যে জাতীয় পার্টিকে কিভাবে গুছিয়ে রাখা যায়। এতদিন দেখা যেত যে জাতীয় পার্টি ভেঙে আরও কয়েকটি টুকরো হয়ে গেছে এবং তার নানান দলে চলে যেত। আমার সন্দেহ হয় যেভাবে ব্যাংকগুলো একের পর এক মার্জ হয়ে যাচ্ছে, দলগুলো কিন্তু একসময় মার্জ হয়ে যাবে এবং দেখা যাবে যে আগামী পরবর্তী নির্বাচন আপনি কোনো মার্কা খুঁজে পাবেন না, দুইটা মার্কা ছাড়া। কারণ তার নজির আমরা দেখেছি, গত নির্বাচনে ভালো ভালো নেতা, আমার নেতা আনোয়ার হোসেন মঞ্জু সারা জীবন সাইকেল নিয়ে রাজনীতি করেছেন, প্রথম লাঙ্গলে করেছেন, 40 বছর মন্ত্রী এমপি। উনি হঠাৎ করে নৌকে চলে গেলেন। তিনি সবকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি মশাল থেকে যাবেন, একটা পপুলার সিম্বল তো মশাল, জাসদ করলেন বগিরি সমাজতন্ত্র। ভাই আমি আস্থা পাই না আমার মশালে, আমি নৌকায় আস্থা। সেই নৌকা যাইয়েও তারা ডুবে গেল, তারা সহ নৌকে ডুবে গেল এখানে। অর্থাৎ আগামী নির্বাচনে মনে হচ্ছে এই যে যত লম্বজম্ব আমরা সিম্বল দিয়ে করি, যে যত সিম্বলের বড়াই দেই, দুইটি সিম্বলের বেশি থাকবে না হয়তোবা। যদি নির্বাচন হয় আগামীতে, নৌকার ধানের শীষের বাইরে সিম্বলের ইলেকশনের কঠিন দাঁড়াবে।